সে চেষ্টা করেছে, চান্স পেলে পাবে, না হলে অন্য কোথাও পাবে। আমি আমার ছেলেকে কখনো লেখাপড়া দিয়ে প্রেশার দিইনি। যত মেধাই হোক এখানে মনে করেন লিমিট আছে, সে লিমিটের বাইরে কেউ পাবে না। 10 দিনে প্রিপারেশন নিয়ে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে বড় মাইলফলক হিসেবে অভিভাবকরা কাউন্ট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে পরে আমার বাচ্চা বা আমার সন্তান সফল, অন্যথায় সে সফল না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, এই বিষয়টা আসলে আমার প্রথম দিকে আমারও এরকম একটা ধারণা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। আমাদের ফ্যামিলির অনেক মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, আমার মেয়েও পাবে। কিন্তু চেষ্টা তো সবারই থাকে আসলে, কিন্তু বাচ্চা চেষ্টাও করে অনেক, কিন্তু তারপরে না হলে পরে আমাদের অনেক ভার্সিটি আছে, সেখানে চেষ্টা করবে। মানুষের এখান থেকে পড়বে দেখেই যে এখানেই ভালো করবে, অন্য কোথাও আর কিছু ভালো করবে না, এইটা ঠিক না। এইটা আমার কাছে মনে হয় না। বাচ্চারা চেষ্টা করছে, ওদের চেষ্টা একটা জায়গায় ঠিকই নিয়ে যাবে। সে চেষ্টা করেছে, চান্স পেলে পাবে, না হলে অন্য কোথাও পাবে। আমি আমার ছেলেকে কখনো লেখাপড়া দিয়ে প্রেশার দিইনি। আমি বলেছি সবসময় যে তোমার ক্যারিয়ারটা তুমি গড়ে তুলবা, আমাদের প্রচেষ্টা থাকবে তোমাকে। তুমি কোথাও আটকে গেলে আমি তোমাদেরকে একটু ঠেলে, যেরকম জয়নুল আহমেদের ওই গাড়িটা দেখাতাম, গরুর গাড়ি, যে উঠতে পারছে না, আমরা যদি একটু ঠেলে দিই যে সে একটু উপরে যেতে পারবে। এই প্রচেষ্টাটা গার্জেন হিসাবে সবসময় আমাদের ছিল। তো সে তার সর্বটুকু দিয়ে চেষ্টা করছে এবং আমি আশাবাদী সে ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা সাবজেক্টে চান্স পাবে। সে যে এখানে সাকসেস হলে যে সফল তা না, একটা মেধার বিভিন্ন ডাইভারশন আছে। সে তো এখানে ভালো করলো না, কিন্তু আরেকটা জায়গাতে সে অবশ্যই ভালো করতো। এবং তার সে যে পরিবেশে কাজ করবে, সে যে পরিবেশে লেখাপড়া করবে, সেটা যদি তার অনুকূলে যায়, দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পেলে সেই পরিবেশ থেকে সে হয়তো বিখ্যাত কিছু হয়ে যেতে পারে। সবটুকু তার নিজের উপরে নির্ভর করছে। ক্যাপাসিটি এখানে স্বল্প, ওই অনুপাতে ছাত্র তো কয়েক শতগুণ বেশি, বিধায় তাদেরকে আরও অপেক্ষা করতে হবে, আরও ভালো করে স্টাডি করতে হবে। স্টাডি ভালো হলেই হয়তো পরবর্তীতে এবছর না হলে পরবর্তী বছর হবে। এই কিন্তু হতাশ হওয়ার কিছু নেই যে এখানে যে ফুললি 100% বা 60%, 70% সুযোগ পাবে, এ ধরনের কোনো সুবিধা নেই। যত মেধাই হোক এখানে মনে করেন লিমিট আছে, সে লিমিটের বাইরে কেউ পাবে না। শুধু একটা ভালো বিশ্ববিদ্যালয়তে পাশ করতে পারলে সে ভালো হবে এমন নয়। অনেক জেনারেল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ভালো রেজাল্ট, ভালো অবস্থানে যাচ্ছে, ভালো দেশের জন্য ভালো কিছু করতে পারছে। অতএব ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগাংয়ে না চান্স পেলে হতাশ হওয়ার কিচ্ছু নেই। অনেক সাধারণ বিদ্যাপীঠ থেকেও ভালো কিছু অর্জন করা সম্ভব। বেসিক্যালি সে ইঞ্জিনিয়ারিং জন্য পড়েছে, এটা প্রিপারেশন সে 10 দিনে প্রিপারেশন নিয়ে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আশা করে সেটা যদি পরিপূর্ণ না হয়, খুব কষ্ট হয় এটা ওর জন্য। তখন আবার অন্যভাবে চিন্তা করা উচিত ডেলিভারটা, যে আমি কেন আসিনি, সেটার উপর নির্ভর করে তার পরিকল্পনাটা ওভাবে হওয়া উচিত।